কি অবস্থা সবার? আশা করি তোমরা অনেক, অনেক ভালো আছো। তো আর কিছুদিন পরে তোমাদের টেক্সটাইলের পরীক্ষা। তো এখানে তোমার পরাবৃত্ত থেকে যে টাইপের যত টাইপের প্রশ্ন আসতে পারে সেটা এই একটা মানে একটা এই ভিডিওতে আমি তোমাদেরকে সেটা সলভ করে দেবো এবং তুমি বিশ্বাস রাখো যে এই টাইপ থেকে প্রশ্ন একটা আসার সম্ভাবনা অনেক পার্সেন্ট এবং তুমি দেখবা বিগত বছর থেকে পরাবৃত্তের শীর্ষবিন্দু, উপকেন্দ্র এগুলো নিয়ে প্রশ্ন আসছে, এরকম একটা সমীকরণ দিয়েছে। তো এটা শর্টকাট অনেকে তোমরা জানো, অনেকে জানো না। মূলত প্রথমে হলো তোমরা যদি শীর্ষবিন্দু নির্ণয় করতে বলে তোমার যে সমীকরণটা দেওয়া থাকবে তার ডিফারেন্সিয়েশন করে দেবা, তার দ্বিঘাতে ডিফারেন্সিয়েশন করে দেবা। তো এখানে দ্বিঘাতটাকে ওয়াই স্কোয়ার আছে, তাহলে ওয়াই স্কোয়ার সাথে আর কি কি আছে, তাহলে ওয়াই স্কোয়ার নিবা, তার মানে যে দ্বিঘাত সেই সমীকরণটাকে নিবা, ওয়াই স্কোয়ার নিবা, তারপর ওয়াই আরেকটি সহগ ক্ষেত্রে সেটা আছে যে টু ওয়াই। টু ওয়াই ইকুয়াল তুমি তখন কি ধরবা, জিরো ধরে দেবা। এখন এটা তুমি ডিফারেন্সিয়েশন করবে, যদি তুমি ডিফারেন্সিয়েশন করো তাহলে কি হচ্ছে টু ওয়াই, আর এটা ডিফারেন্সিয়েশন করলে কি হয়, শুধু টু হয়ে যাচ্ছে, ইকুয়াল হলো জিরো আসতেছে। তো টু ওয়াই ইকুয়াল বেশি কত হচ্ছে, মাইনাস টু। তাহলে ওয়াই ইকুয়াল কত আসতেছে, ওয়াই ইকুয়াল আসতেছে হলো মাইনাস ওয়ান, ঠিক আছে। ওয়াই ইকুয়াল আসতেছে ওয়ান, মাইনাস ওয়ান। এখন এই ওয়াই এর মানটা তুমি এই সমীকরণে বসাই দেবা, তুমি ওয়াই এর মানটা এই সমীকরণে যদি বসাই দাও তাহলে দেখো ওয়াই এর মানটা যদি তুমি এই সমীকরণে বসাই দাও তাহলে মাইনাস ওয়ান স্কোয়ার, তারপরে হলো ফোর এক্স, তারপরে হলো প্লাস টু ওয়াই কে যদি এখানে মাইনাস ওয়ান বসাও তাহলে কি এটা কি হচ্ছে, মাইনাস টু যাচ্ছে, তাহলে মাইনাস টু মাইনাস এইট ইকুয়াল হলো জিরো। তাহলে এখান থেকে কি হতে পারে, এটা শুধু ওয়ান হচ্ছে এটা, তারপরে এটা হলো ফোর এক্স, তারপরে মাইনাস টু মাইনাস এইট ইকুয়াল জিরো। তাহলে ফোর এক্স এই পাশে তাহলে কত যাচ্ছে, ওই পাশে যাচ্ছে হলো এখান থেকে আট আর দশ, দশ থেকে একবার দিলে মাইনাস নাইন, মাইনাস নাইনের পাশে গেলে কি প্লাস নাইন। তাহলে এক্স ইকুয়াল কত আসছে, এক্স ইকুয়াল হলো নাইন বাই ফোর। তাহলে আমাদের এখানে শীর্ষবিন্দু কত হলো, তাহলে এখানে আমার শীর্ষবিন্দু হলো নাইন বাই ফোর কমা মাইনাস ওয়ান, এটা হলো আমাদের এখানকার শীর্ষবিন্দু, ঠিক আছে। তাহলে আমরা শীর্ষবিন্দু বার করলাম, তাহলে আমরা শীর্ষবিন্দুটা এখানে লিখে রাখি। আমার শীর্ষবিন্দু হলো নাইন বাই ফোর মাইনাস ওয়ান। এখন তোমাকে এখন বেসিক কিছু জানা লাগবে না, তুমি জাস্ট আমি যেভাবে পড়াচ্ছি তুমি যেভাবে সেভাবে জানো, ঠিক আছে। বেসিক সূত্রগুলো কিছু জানা লাগবে না, কারণ তোমরা বেসিক জিনিসগুলো জানো, জাস্ট একটা রিভিশন জাস্ট, বা যারা জানো না তারা জাস্ট ভিডিওটা দেখো তাহলে হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমি এখন শীর্ষবিন্দু পাইলাম। এখন আমাকে উপকেন্দ্র, উপকেন্দ্র, আচ্ছা, যদি আমার সমীকরণটা যদি এরকম হইতো যে ওয়াই স্কোয়ার ইকুয়াল ফোর এ এক্স, মানে এটা এক্স এর উপর কি একঘাত, একঘাত যদি হইতো তখন কি হইতো, তখন আমার সেটা উপকেন্দ্র কি হইতো, এ কমা জিরো হইতো, তাই না। তখন সেটা আমার উপকেন্দ্র কত হইতো, এ কমা জিরো হইতো, মানে কি যে এই এটার কমা জিরো। কিন্তু এখানে আমার তাহলে এটাও কি আমার সেম ওই ফর্মেটই তো, কারণ কি এটা হলো ওয়াই স্কোয়ার, এখানে এক্স কি আছে, এক্স আছে একঘাত। তাহলে আমার তাহলে কার মানটা আগে লাগবে, আমার আগে এ এর মানটা লাগবে, তাহলে আমার কি কার মান লাগবে, এ এর মানটা। এ ইকুয়াল হলো একঘাতের সহগ, একঘাতের সহগ, একঘাতের সহগ বাই দ্বিঘাতের সহগ, দ্বিঘাতের সহগ। আচ্ছা, তুমি নর্মালি যখন দেখো যে ওয়াই স্কোয়ার ইকুয়াল ফোর এ এক্স, এক ঘাতটা কোন পাশে থাকে, এক ঘাতটা কোন পাশে থাকে, ডান পাশে থাকে। তার মানে যে এই সমীকরণটা আছে এই সমীকরণে এক ঘাতটা কোন পাশে থাকা লাগবে, ডান পাশে থাকা লাগবে। ডান পাশে যদি এই যে ফোর এক্স চলে যায় তাহলে ওটা কি হচ্ছে, মাইনাস ফোর এক্স হয়ে যাচ্ছে না। ডান পাশে গেলে কি হয়, মনে করো এটা আমি এই পাশে নিয়ে গেলাম, এই পাশে নিয়ে গেলে কি হয়, মাইনাস ফোর এক্স হচ্ছে না। তাহলে আমার এই সমীকরণের ক্ষেত্রে এ এই এক ঘাতের সহগ কত, এক ঘাতের সহগ আমার এখানে কত, আর এই যে নিচে এখানে গুণন ফোর হবে, বুঝছো। তাহলে এখানে আমার এক ঘাতের সহগ কত, মাইনাস ফোর, এক ঘাতের সহগ হলো আমার মাইনাস ফোর, দ্বিঘাতের সহগ কত, শুধু ওয়ান প্লাস ওয়ান, আর নিচে হলো গুণন ফোর। তার মানে আমার এর মানটা কত আসছে, এর মান আসছে আমার মাইনাস ওয়ান, ঠিক আছে। কারণ আমি কি জানি উপকেন্দ্র ইকুয়াল কি, উপকেন্দ্র ইকুয়াল এ কমা জিরো, কিন্তু এটা কার ক্ষেত্রে, এটা হলো যখন ওয়াই ইকুয়াল ওয়াই স্কোয়ার ইকুয়াল ফোর এ এক্স। কিন্তু এটা কি সে আদর্শ ক্রম, এটা তো সমীকরণ আকারে গেছে, তাই না। এটা যেহেতু সমীকরণ আকারে গেছে, যখন এরকম সমীকরণ দেওয়া থাকবে তখন উপকেন্দ্র হবে সেই সমীকরণের ক্ষেত্রে, মানে যে কোনো সমীকরণের ক্ষেত্রে তখন উপকেন্দ্র হবে, উপকেন্দ্র হবে এ প্লাস এক্স জিরো প্লাস ওয়াই। মানে কি এই এক্সটা কোনটা, এই যেটাকে আমি যে শীর্ষবিন্দুটা পাইলাম না, এই শীর্ষবিন্দুর এই যে এক্সটা, আর এই যে ওয়াইটা হলো শীর্ষবিন্দুর ওয়াইটা। তার মানে আমি এখান থেকে এর মানটাকে বার করে নেবো। তাহলে আমি এই সমীকরণ থেকে এর মান বার করলাম, এর মান কত, মাইনাস ওয়ান। তাহলে এর মান হলো আমার মাইনাস ওয়ান, দেখা যাচ্ছে কি এখানে, আচ্ছা দেখা যাচ্ছে। তো এর মান হলো আমার কত হলো মাইনাস ওয়ান, প্লাস ওয়ান হবে এক্স, এক্স কোনটা যে নাইন বাই ফোর, এই নাইন বাই ফোর হলো আমার এক্স, কমা জিরো, তো আমার আগে থেকে জিরো আছে মানে প্রশ্নের মধ্যেই, মানে মানে সমীকরণে তো জিরো আছে, প্লাস ওয়াই। তো ওয়াই এর মান আমরা কত পেলাম, ওয়াই এর মান পেলাম মাইনাস ওয়ান, তাহলে মাইনাস ওয়ান থেকে এখানে শুধু মাইনাস ওয়ান। এখন যেটা অ্যান্সার বাড়াবে সেটা হলো আমাদের উপকেন্দ্র, ঠিক আছে। বুঝছো, আশা করি পারবা। তাহলে আমাদের উপকেন্দ্র আমরা বার করতে পারবো, তাহলে এই কমা জিরো উপকেন্দ্র বার করলাম। এখন যদি আমাকে বলে ডাইরেক্ট উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের বা উপকেন্দ্রিক লম্বর দৈর্ঘ্যটা, এটা শুধু উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ধরে রাখো। তো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ইকুয়াল আমরা কি জানি, নর্মালি যে কোনো কিছুরই ফোরে। তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ইকুয়াল কি, আমরা সূত্রটা জাস্ট বেসিক সূত্রটা তুমি তোমার বই থেকে দেখে নেবা। তো উপকেন্দ্রিক লম্বের সূত্র কি, ফোরে। তাহলে আমি এর মান পাইছিলাম না একটু আগে, এর মানটা পাইছিলাম, এর সাথে ফোর আমি গুণ করে দেবো। এর মানে আমি কত পাইছিলাম, মাইনাস ওয়ান পাইছিলাম, তাহলে ফোর গুণন মাইনাস ওয়ান। আর আমি এখানে একটা মডুলাস চিহ্ন দিচ্ছি, এখানে মডুলাস চিহ্ন দেওয়া মানে কি, যে লাও সেই কদুই। তাহলে এখানে আমার কত আসছে, শুধু ফোর অ্যান্সার আসছে। তাহলে এটা হলো আমার উপকেন্দ্রিক লম্ব, ঠিক আছে। এবং উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কি, আচ্ছা দেখো উপকেন্দ্রিক লম্বটা কিরকম হয়, এটা যদি ওয়াই স্কোয়ার ইকুয়াল ফোর এ এক্স হয় তাহলে পরবর্তীটা কোন অক্ষ বরাবর থাকবে,
এক্স অক্ষ বরাবর এরকম থাকবে। তাহলে এক্স অক্ষ বরাবর যদি থাকে, উপকেন্দ্রিক লম্ব ফোকাস কোথায় থাকে? এখানে ফোকাসটা থাকে। তো উপকেন্দ্রিক লম্বটা এই অক্ষ এইভাবে আসে, তাই না? তো এটা কি রেখা? এটা হলো এক্স ইকুয়াল, এটা এই জায়গার পয়েন্টটাকে কি বলে? আমরা a, 0 বলি। তো এটা আসলে কি আসতেছে? এটা আসতেছে হলো এক্স ইকুয়াল এ আসতেছে না এই রেখাটা? তো এই রেখাটা কি আসতেছে? এক্স ইকুয়াল এ। তার মানে আমার উপকেন্দ্রিক লম্বের সমীকরণও কি হবে? এক্স ইকুয়াল এ। এখন আমার এই সমীকরণে এর মান কত? এর মান হলো -1, তাহলে এক্স ইকুয়াল -1, যেটাকে আমি লিখতে পারি এক্স এই -1 এর শেষ থেকে +1 ইকুয়াল হলো 0। আচ্ছা, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ পাবো। আমার দ্বিকাক্ষ রেখার সমীকরণ কি? দ্বিকাক্ষ রেখাটা কোন পাশে থাকে? এই পাশে থাকে, এই অপোজিটে থাকে, সেম দূরত্বে। তার মানে কি এটা হলো -a, 0। এখন তোমাকে যদি বলে দ্বিকাক্ষ রেখার স্থানাঙ্ক নির্ণয় করতে, আবারও সেম প্রসেসটা হবে, যে সেটা যদি y² = 4ax এরকম সাধারণ সমীকরণ থাকে, তাহলে সেখানে দ্বিকাক্ষ রেখার স্থানাঙ্ক হবে হলো -a, 0। আর যদি সমীকরণ আকারে থাকে তাহলে -a এর সাথে x যোগ হবে, 0 এর সাথে y যোগ হবে। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে আমরা মূলত আমাদের এই টাইপের প্রশ্ন আসে না, আমাদের বেশি আসলে এটাই হলো এই দ্বিকাক্ষ রেখার সমীকরণ। এখানে কি হবে? এখানে বলে x মাইনাস a, এখানে আমার কি হবে? x মাইনাস a। তাহলে x মাইনাস a, তাহলে আমার এর মান কত পেয়েছিলাম? এর মান পেয়েছিলাম হলো -1। তাহলে মাইনাস আগে থেকে আছে, আবার -1, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। তাহলে এখানে কত আসছে? 1, x ইকুয়াল 1, তাহলে x মাইনাস 1 ইকুয়াল 0। এটা হলো আমাদের দ্বিকাক্ষ রেখার সমীকরণ। ঠিক আছে, আশা করি তোমরা পরবর্তী থেকে এই টাইপের বেশি আর তোমাদের টেক্সটাইলে আসবে না। তো